হাই, আমি বর্ণালী ভট্টাচার্য বলছি। আমার চ্যানেলে আপনারা যারা দেখছেন তারা দেখুন, খুব অল্প সময়ে আমি হাতে পাই, কিন্তু তারও মধ্যে চেষ্টা করি একটু গাছ লাগানো, যেখানে খুব কম পরিশ্রমে গাছ লাগানো যায়। কেননা আমি সময় একটুও দিতে পারি না, কিন্তু ফুল আমি ভীষণ ভালোবাসি। তাই যেখানে যা গাছ পাই ওই একটু ডাল ভেঙে এনে লাগিয়ে দিই, বা কোনো ছোটো চারা কারোর বাড়িতে যদি দেখতে পাই জিনিসে লাগিয়ে দিই। তো সেখান থেকেই আমার এত গাছের শখ যে গাছ লাগিয়ে দু চারটে ফুল হলে বেশ মনটা ভরে যায়, দেখতেও খুব ভালো লাগে। তা এই করেই আমার বেশ কিছুটা সময় আমি কাটাতে পারি। আজকে ঘুম থেকে উঠে আমি ছাদে আসলাম গাছে জল দিতে। তো এসেই দেখছি গাছ ভরে ভরে ফুল ফুটে আছে, দেখে মনটা ভরে গেল আনন্দে। এত সুন্দর লাগছে যে বলবার কথা না। আর এতে বেশি পরিশ্রমও করতে হয় না, জাস্ট সবজির খোলা যেগুলো ফেলে দিই আমরা, সেই খোলার জল পচিয়ে সেটাই ব্যবহার করি। আর যত কম পরিশ্রম ততটাই এই গাছগুলো লাগিয়েছি। এত আনন্দ লাগছে আজকে আমার ছাদে উঠে যে মনে হচ্ছে আমার কাজ সাকসেস। এই একটা গন্ধরাজ লেবুর গাছ, সেই গাছটি গন্ধরাজ পাকা লেবু কেটে খাওয়ার পরে যে অংশটা আমার এক্সেস হয়েছে, যেটা বীজগুলোকে একটু মাটির উপর ছড়িয়ে দিয়েছিলাম, তা থেকেই উঠেছে আমার এই গন্ধরাজ ফুলের গাছ। তারপরে এগুলো তো একটা গাছ হলে পরেই ছড়িয়ে যাচ্ছে আমার গাছ, আমি গাছ রাখতে পারছি না। হঠাৎ এই গাছটা কোথা থেকে এলো আমি নিজেই বুঝতে পারছি না। কি সুন্দর উঠে ফুলও ফুটে রয়েছে, দেখে এত আনন্দ লাগছে যে আর না ছবি তুলে পারলাম না। বেল গাছ, সেগুলো বেল খেয়ে বীজ ফেলেছি, সে থেকেই বেল গাছের উৎপত্তি। এটা হলো কামিনী ফুলের গাছ। কামিনী ফুলের গাছে ফুলের কড়ি এসে গেছে। আমার তো মনটা যেন ভরে যায় এসব দেখতে হলে। গাছের সেরকমভাবে পরিচর্যাও করতে পারি না। গাছে দেখুন না, এই যে গাছটা, জবা গাছটা, এই জবা গাছটায় জবা একটা ফুটেছে, কিন্তু তার পাশে এই যে গাছগুলো হয়ে রয়েছে, এই গাছগুলো তুলে ফেলতেও মায়া লাগছে, অথচ এগুলোর জন্য ওই গাছটা আমার ভালো হচ্ছেও না। এই যে সাদা ফুলের গাছটা, এটার একটা ডাল ভেঙে গেছিলো, সেটা লাগিয়ে দিয়েছিলাম, সুন্দর ফুটে আছে ফুল, দেখে এত মনটা আনন্দ হচ্ছে। এটা আমার একটা পাতিলেবুর গাছ। হ্যাঁ, ঠিক সেইভাবেই তৈরি করেছি। পাতিলেবু কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, পাকা পাতিলেবুর বীজগুলো ফেলেছিলাম এই টবেতে, সেই থেকেই এই পাতিলেবুর গাছ হয়েছে। গাছটা বেশ বড়ই হয়েছে। এটা হলো আমার গন্ধলেবুর গাছ, তাতে আবার লেবুও হয়েছে। এটা আমার এক বন্ধু, সে আমাকে দিয়েছিল। আর এই দেখুন আমার জবা গাছে ফুল, সারা গাছ ভরে আজকে ফুল হয়েছে। এত আনন্দ লাগছে আর থাকতে পারলাম না, যে কারণে এই ভিডিওটা করা। চতুর্দিকে ফুল ফুল আর ফুল, দারুণ লাগছে আজকে আমার। তারপরে এই যে ক্যাকটাসে বিভিন্ন রকম ফুল হয়ে আছে আমার বাড়িতে।
দেখুন এত সুন্দর লাগে যখন ফুটে থাকে, থোক থোক ফুল, দারুণ লাগে আমার কাছে। আর কালার, বিভিন্ন রকমের কালার, এক একটা থেকে সুন্দর। দেখুন কি সুন্দরভাবে ফুটে আছে। এরপরে আরেকটা অবাক করা জিনিস দেখাচ্ছি। একটা জবা গাছ, জবা গাছটা আমার মরেই গেছিলো। প্রতিস্থাপন করতে গিয়ে এক টব থেকে আরেক টবে তুলতে গিয়ে আমার গাছটা মরেই গেছিলো, কিন্তু আমি হাল ছাড়িনি। গাছে প্রতিনিয়ত জল দিতাম। জল দিতে দিতে দেখুন যে মরা গাছ থেকেও পাতা গজিয়েছে। এপাশে নয়নতারা, নয়নতারাও ফুটে থাকে, দারুণ লাগে আমার। সে যেই ফুলই হোক না কেন, ফুটে থাকলেই মন ভরে ওঠে আমার। এখানে ফুলের নাম জানি না, কিন্তু ফুটলেই মজা, ফুটলেই আনন্দ। চেষ্টা করি, করে যাচ্ছি, যতক্ষণ পারবো করব। ঠিক আছে গাইডস, আজ এখানেই রাখি, কেননা আমার আবার একটা কল আসছে, এখানেই ছেড়ে দিলাম। ওকে, আবার দেখা হবে পরের ভিডিওতে।